ওয়েলকাম টু স্মাইল জোন অফিসিয়াল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্লগার ওয়েবসাইটে পেজ স্ট্যাটাস সেট আপ করবেন। তো আজকে এই প্রসেসটা আপনার চালু ওয়ার্ডপ্রেস দিয়েও করতে পারবেন। এই কি সেম বা কম্পিউটার তো মোবাইল স্ক্রিন আসার পরে আপনারা লিখবেন এখানে এড স্টারা লিখে সার্চ করবেন গুগল ক্রোমে। আপনার মোবাইল অথবা কম্পিউটার দুটোটা দিয়ে সার্চ করতে পারেন, আপনার যেটা ভালো। দেন আসার পর এখান থেকে এই সাইটটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে সাইটে লোডিং হবে একটু সময়। মানে আপনার নেট ফাস্ট হলে তো দ্রুত চলে আসবে। তারপর এখান থেকে সাইন আপ করতে পারেন অথবা লগ ইন করতে পারেন আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে। তো এখানে কুকিং আসলে অ্যালাউ করে দিয়ে দিবেন। তো অ্যালাউ করে দিলে না হতে আপনারা এখানে সাইটে প্রবেশই করতে পারবেন না। ওকে, তো আপনারা আমি লগ ইনে ক্লিক করবো। দেন এর যে পাবলিশ ইয়ার, যেহেতু আমরা এটা আমাদের ওয়েবসাইটে দেবো। দেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে লোডিংটা হবে। তো লোডিংটা হওয়ার পরে নতুন একটা পেজ আসবে। তো আপনাদের যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে কী করতে পারেন। তো আমি সাইন আপ করবো আপনাদের দেখানোর জন্য। তো অবশ্যই এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা দিবেন। তো আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিতেছি। আমার যে জিমেল অ্যাকাউন্ট আছে ওইটা দিচ্ছি। আমি আমার জিমেল অ্যাড্রেসটা এখান থেকে দিতেছি। তো আপনারাও আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিবেন। অরিজিনাল যে জিমেল অ্যাড্রেসটা আছে ঠিক ওই জিমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, কারণ এই জিমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য। না হয়তো আপনারা ভেরিফিকেশন করতে পারবেন না। আপনারা অবশ্যই আপনার অরিজিনাল জিমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। তারপর এখান থেকে আপনার নামটা দিবেন, আপনার যে নাম এই নামটা ফুল নামটা দেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট খুলতেছি। আমি শুধু স্মাইল লিখে দিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা অবশ্যই আপনার লগ ইন যে একটা ইউজার নেম আছে ওই ইউজার নেমটা দেবেন। তো আমি একটা ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি আপনার ইউজার নেমটা দেবেন, যে আপনার ইউজার নেমটা অ্যাভেলেবেল থাকবে ওই ইউজার নেমটা এখানে নেবে। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে দেন। তো এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিবেন, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন। এবার লগ ইন করার সময় পাসওয়ার্ডটা লাগবে, অবশ্যই আপনারা ভালো একটা পাসওয়ার্ড দিবেন। তো এখান থেকে আপনারা কোন ক্যাটাগরি, এখান থেকে একটা ব্যাঙ্ক ট্রান্সফার নেবেন না কি নেবেন আপনার যেটা ইচ্ছা। তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। তো এখানে না নিলে আবারও এখানে যাবেন। দেন এটা এখান থেকে আপনারা যে মেথডে আপনার SMS করবে তারা এখানে একটা মেসেজ অপশন দিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট দিতেছি, অন্য কিছু না। আমার পাসওয়ার্ডটা নিচ্ছে না, দেন আমি পাসওয়ার্ডটা আবার দিব। তো এখান থেকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ দিচ্ছেন না, হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিবেন। আপনি যেটা দিচ্ছেন ঠিক ওই নাম্বার ওইটা দিয়ে দেবেন আপনারা। তো আমি এখানে কোনো কিছু দেবো না, জাস্ট আমি আমার জিমেলটাকে এখানে পেস্ট করে দিয়ে দেবো, কারণ আমার সাথে যোগাযোগ করা লাগবে না। আমি অ্যাকাউন্টটা ইউজই করবো না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি অ্যাকাউন্টটা খুলে আপনাদেরকে দেখাইতেছি। অবশ্যই আপনি আপনার যে অ্যাকাউন্টটা দিয়ে SMS করবে তারা ওইখানের অ্যাড্রেসটা দিবেন। তো আমি আমার জিমেল অ্যাড্রেসটা এখানে পুরোপুরি কপি করে এখানে দিয়ে দিব। আপনারা হোয়াটসঅ্যাপের নাম্বার দিবেন, মেসেঞ্জার হলে মেসেঞ্জারের নাম্বার দিবেন। তো এখানে চাচ্ছে যে পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আপনার স্ট্রং চাচ্ছে। তো আমি পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে, যাতে করে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। ভালো একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আমি ভালো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন সাইন আপে ক্লিক করলাম। এখন আশা করে হয়ে যাবে। তো এখনো হচ্ছে না। দেন আমি আবার পুরো পাসওয়ার্ডটি কেটে নতুন করে আরেকটা পাসওয়ার্ড এখানে সেট করব। তো আমি নতুন করে একটা পাসওয়ার্ড লিখতেছি। তো আপনারা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন, স্ট্রং পাসওয়ার্ড না দিলে এখানে নেবে না। তারপর আবারও এখান থেকে সাইন আপ ক্লিক করবো। দেন এটা আমার নিচে না ইউজার নেমটা, দেন আমি ইউজার নেমটা আজকে 0 লাগিয়ে দিয়ে দিলাম। তো এখান থেকে এটাকে লোডিং ভেরিফিকেশন হচ্ছে, একটু সময় ওয়েট করবেন। তো ভেরিফিকেশন না হলে আবারও টিক মার্কে ক্লিক করবেন। তো আপনাদের ভেরিফিকেশনটা সাকসেস হয়ে যাবে। তারপরে আপনার এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করলে এখন আপনাদের সামনে আপনাদের ড্যাশবোর্ডটা লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো এখানে বলছে কে কনফার্ম ইউর জিমেল, কনফার্মে যাবেন। তার জন্য কনফার্ম করার জন্য আপনারা জিমেলে চলে যাবেন, গুগল লিখবেন gmail.com। তো gmail.com লেখার পরে আপনারা অবশ্যই কম্পিউটার হলে gmail.com-এ চলে আসবেন, মোবাইল হলে জিমেল অ্যাপস আছে অ্যাপসের মধ্যে যাবেন। তো আমি জিমেলের যে ওয়েবসাইটটা আছে এটাকে আমি লগ ইন করে ফেলতেছি। লগ ইন করার পরে এখান থেকে আমি যে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাবো, এখানে ক্লিক করব। অবশ্যই চলে আসছে এড স্টার টিম থেকে। তো আমি এখানে ক্লিক করব। তো এখান থেকে কনফার্ম ইমেলে ক্লিক করব। দেন আমার অ্যাড্রেসটা এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো মূলত আমার অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফিকেশন হয়ে গেছে। তো আমি আমার অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি, ওয়েবসাইট অ্যাড্রেসটাকে। তো এখান থেকে একটু সময় ওয়েট করবেন, এটা অটোমেটিক রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু আমি সেভ করে রাখছিলাম, দেন অলরেডি সেভ থেকে অটোমেটিক চলে আসছে। দেন ক্লাউড ফিয়ার ভেরিফিকেশনের যে একটা অপশন আছে এটাকে ভেরিফিকেশন করা হতে হবে, তারপরে দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন এখানে।
তো একটু সময় ওয়েট করবেন যাতে এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়। যেদিন ভেরিফিকেশন কমপ্লিট হয় নাই, যার কারণে আমাকে এখানে আবারও টিক চিহ্নতে মার্ক করতে হবে। তারপরে আবার দেখতে পাবেন যে ভেরিফিকেশন সাকসেস হয়ে গেছে, দেন লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরপরই আপনাদের সামনে ড্যাশবোর্ডটা অলরেডি ওপেন হয়ে যাবে। তো নেটের কারণে একটু সময় নিচ্ছে। দেন এখান থেকে দেখতে পাবেন উপরে এড এ ওয়েবসাইট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের ওয়েবসাইটের নামটা দিতে বলছে। তো আমি যেহেতু পুরো নামটা আনছিলাম, আমি এখান থেকে স্পেস থেকে সবটা কেটে দেবো। দেন আমি আবার স্পেসটা কেটে দেবো। তারপর আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো আপনারা যেই ক্যাটাগরির সাইট ঠিক ওই ক্যাটাগরিটা দিবেন। যেহেতু আপনাদের গুগল অ্যাডসেন্স এখনো আয় নাই, তো আপনারা প্রথম থেকে এটা দিয়ে ইনকাম করতে পারেন। পরবর্তীতে গুগল অ্যাডসেন্স পেলে আপনাদের অ্যাডগুলো সরাই দেবেন। তো আমি একটা সিলেক্ট করতেছি, দেন আমি এখানে আদার সিলেক্ট করব। আদার সিলেক্ট করার পরে এখান থেকে আমি এডুর কন্টেন্টটাকে ইনেবল করবো না, জাস্ট পপ আন্ডার, তারপরে এডে ক্লিক করব। তো আপনারা এক এক করে সবকটা এনিমেল করতে পারেন। দেন আমি প্রপন্ডার এডে ক্লিক করলাম। তারপর লোডিং হবে, একটু সময় ওয়েট করবেন, সেটা অটোমেটিকই নিয়ে যাবে। এখানে বর্তমানে পেন্ডিংয়ে আছে, পেন্ডিং থেকে এটাকে অ্যাক্টিভ করতে হলে আবার রিফ্রেশ করব আমি। দেন এখান থেকে আবারও একবার রিফ্রেশ করে দেখি, সাইট থেকে পুরো সাইট থেকে রিফ্রেশ করবেন আপনারা একবার, এটা অটোমেটিক্যাল অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাদেরকে কিছু করাই লাগবে না। দেন আমার এটা অলরেডি মনে হয় অ্যাক্টিভ হয়ে গেছে, জাস্ট আমি নিচে গিয়ে চেক করতে হবে। লোডিং হচ্ছে এখনও, দেন হয়ে গেছে। দেন আমি এখানে একটা ক্লিক করব এডে। তো দেখতে পাচ্ছেন আমার এটা অ্যাক্টিভ। তো গেট কোডে ক্লিক করব, কোডটাকে কপি করব। দেন যাব লেআউট থেকে থিম সেকশনে, থিম সেকশন থেকে এডিটে যাব, এডিট এক্সএমএল। তারপরে এখান থেকে যাব, এখানে হেডার নামে একটা অপশন আছে, হেডারের নিচে কোডটাকে পেস্ট করে দিয়ে দেবো। কোডটাকে পেস্ট করার পরে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। তারপর প্রসেসিং হওয়ার পরে আপনারা কোডটাকে দেবেন। আরেকটা কোড এখানে অ্যাড করে রেখে যাই আপনাদের দেখানোর জন্য, দুইটা কোড। দেন ব্যানার কোডটাকে আমি অ্যাড করে দিয়ে দেবো, তখন এডে ব্যানারে তারপরে ক্লিক করে দেবো। দেন আপনার এটা গোটের একটু সময় ওয়েট করেন, এটা অটোমেটিক হয়ে যাবে। তারপর এখান থেকে এটা হয়ে গেলে দেন আপনারা আবার আপনার ওয়েবসাইটে রিলোড করবেন। রিলোড করার পরে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে রিডাইরেক্ট করছে অন্য একটা সাইডে, দেখতে পাচ্ছেন অ্যাড চলতেছে। আপনারা এখান থেকে এখন ইনকাম করতে পারবেন। তো এটা হয়ে গেলে আরেকটা ওই যে যেটা দিয়েছিলাম, এখানে আরেকটা আমি অ্যাড আপনাদেরকে ইনস্টল করে দেখাই দিচ্ছি। তো আপনারা চাইলে ওইটা দিয়েও আরেকটা অ্যাড লাগাইতে পারবেন। তো আপনারা সেম পদ্ধতিভাবে এটা অ্যাড লাগাইতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমি আবারও যাচ্ছি, এখানে লোডিং নিয়েছি, আমি রিফ্রেশ করে ফেলছি আবারও। দেন রিফ্রেশ করার পরে এখান থেকে নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখতে পারবো যে আমার কোডটা এটাও আমার অ্যাক্টিভ হয়ে গেছে। তো নিচে যাব, দেখতে পাচ্ছেন যে আমার এই কোডটাও অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আমি গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করে আপনারা এখান থেকে সাইজ সিলেক্ট করতে পারেন। দেন আমি কোনো সাইজ সিলেক্ট করতেছি না, জাস্ট এখান থেকে কপি করলাম। তো এই কোডটাকে আমার বসাতে হবে বডি হেডারের নিচে। তার জন্য আমি চলে যাব, এখান থেকে বডি হেডারটাকে আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন কোথায় আছে, অথবা আপনারা কম্পিউটারের কন্ট্রোল এফ চাপ দিয়ে একটা সার্চ বক্স আসবে, ওই সার্চ বক্স থেকে আপনারা এই বডি ট্যাগটাকে খুঁজে বার করতে পারেন। তো আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না, দেন আমি এখান থেকে কন্ট্রোল এফ সার্চ করে আমি এটাকে খুঁজে বার করব। তো আমি এভাবে খুঁজে পাচ্ছি না, দেন আমার এরকম খোঁজার প্রয়োজন নেই। দেন আমি কন্ট্রোল এফ সার্চ করে সবগুলোকে কোডগুলো সার্চ করে দেখব বডিটা কোথায় আছে। যে এখানে আছে ওইখান থেকে আমি এখানে পেস্ট করে দিয়ে দিব। তো এখানে তো পাচ্ছি না, দেন আমি কন্ট্রোল এফ চাপতেছি, কন্ট্রোল এফ, তারপর সার্চ বক্স আপনার সামনে ওপেন হবে। দেন আপনারা এখানে লিখবেন বডি। তো বডি লেখার পরে আপনারা দেখবেন অনেকগুলো ট্যাগ আছে, তো আপনারা বুঝবেন কীভাবে কোনটা। নিচে যাবেন, এগুলো হলো আপনার সিএসএস কোড, এখানে পেস্ট করলেও হবে না, যার নিচে যেতে হবে, নিচে গিয়ে দেখতে হবে কোন জায়গায় বডি হেডার ট্যাগটা আছে। তো দেখতে পাচ্ছেন পেয়ে গেছি অলরেডি একটা আমি। তবে এইটাও না, আবার নিচে যাব, নিচে গিয়ে চেক করবো কোন জায়গায় আছে। এই যে একটা আছে, দেন আমি এখানে হেডারের নিচে বডি ট্যাগ যেহেতু আছে, আমি এখানে একটা পেস্ট করে দিয়ে দেবো কোডটাকে পেস্ট করে দিয়ে দিলেই ওকে। দেন এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পরই দেখতে পারবো যে এখান থেকে আবার রিফ্রেশ করবো সাইটটাকে। আমি এখনো প্রসেসিং হচ্ছে, প্রসেসিংটা হয়ে নেই, তারপরে দেখতে পারবেন। তো আমি আবার রিফ্রেশে ক্লিক করব। দেন রিফ্রেশে ক্লিক করার পরই দেখতে পারবেন যে আপনার সাইডে অ্যাডগুলো শো হচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যাডগুলো শো হচ্ছে। তো এখান থেকে আপনারা অবশ্যই ইনকাম করতে পারবেন, এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ইনকাম করতে পারবেন। পরবর্তীতে অ্যাডসেন্স পেলে গুগল অ্যাডসেন্স আপনারা এটা বন্ধ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।